অস্ট্রেলিয়ায় পাকিস্তানের তৃতীয় টি-20। দুটো টি-20তে হেরেছে পাকিস্তান। ওডিআই সিরিজ তারা জিতেছিল 2-1-এ। এখানে ভিন্ন চিত্রপট, অস্ট্রেলিয়া সহজাতভাবেই এগিয়ে আছে 2-0-তে তারা এগিয়ে হোবার্টে। আজকে তৃতীয় ম্যাচটা দুপুর 2টায় শুরু হতে যাচ্ছে। নাবিল কাছে কি মনে হয়, অস্ট্রেলিয়া হোয়াইট ওয়াশ করতে পারবে পাকিস্তান, নাকি একটা সান্ত্বনার জয় পাকিস্তানের মিলবে? যতটুকু জানা গেছে পাকিস্তান তাদের একাদশটা ঘোষণা করে দিয়েছে। মোহাম্মদ রিজওয়ান ক্যাপ্টেন্সি করছেন না বা এই ম্যাচটা খেলছেন না, তার জায়গায় এই ম্যাচটায় সালমান আলী আগা ক্যাপ্টেন্সি করবেন। সাহিবজাদা ফারহান, বাবর আজম, হাসিবুল্লাহ খানকে এই ম্যাচে তারা খেলাচ্ছে। প্রথম ম্যাচটাতে তিনি খেলেছিলেন, পরের ম্যাচটাতে বাদ পড়েছিলেন। উসমান খান আছেন, গেল ম্যাচটাতে একটা 50 করেছেন। আগা সালমান, ইরফান খান, আব্বাস আফ্রিদি, শাহিন শাহ আফ্রিদি, জাহানদাদ খান, হারিস রৌফ, সুফিয়ান মুকিম। তার মানে হচ্ছে জাহানদাদ খানও এই ম্যাচে আসলে ঢুকছেন, নাসিম শাহকেও এই ম্যাচটা বিশ্রাম দেওয়া হয়েছে। পাকিস্তান 2-0 ব্যবধানে সিরিজটাতে পিছিয়ে আছে এবং সেকেন্ড ম্যাচটাতে অস্ট্রেলিয়া 3 ওভারে 48 রান তুলেছিল প্রথমে ব্যাটিংয়ে নেমে। এরপরে তারা 147 রানে অল আউট হয়েছে বা 147 রানে থেমেছে পুরো 20 ওভার ব্যাটিং করে। মানে পরের 17 ওভারে অস্ট্রেলিয়া 99 রান তুলতে পেরেছে। 148 রানের টার্গেটে আপনি যখন ওই রানটা চেস করতে পারবেন না, আপনি বড় একটা ধাক্কা খেয়ে ফেলেছেন। এবং ওই ম্যাচটা যদি আপনি জিততে পারতেন, সিরিজের সমতা ফিরতে পারতো এবং এই ম্যাচটার স্পটলাইট অনেক বেশি থাকতো, জৌলুসটা অনেক বেশি থাকতো এবং পাকিস্তান অস্ট্রেলিয়াকে ওয়ানডেতে যে 2-1 ব্যবধানে সিরিজ হারিয়েছে সেটা একটা ধারাবাহিকতা ধরে রাখতে পারতো। তো পাকিস্তানের জন্য প্রথম ম্যাচটা 7 ওভারের ম্যাচ ছিল, অস্ট্রেলিয়া 93 রান করেছিল, পাকিস্তান সেই রানটা চেস করতে পারেনি। সেকেন্ড ম্যাচটা তো তাদের ব্যাটিং বিপর্যয় হয়েছে। বোলাররা কিন্তু ওয়ানডে সিরিজের পর টি-20 সিরিজেও কন্টিনিউয়াসলি পারফর্ম করে গেছেন, কিন্তু ব্যাটিংয়ে তাদের দুর্বলতা অস্ট্রেলিয়ার মাটিতে আসলে পরিষ্কারভাবে ফুটে উঠেছে এবং সেখান থেকে বেরিয়ে আসার জন্য আজকে কয়েকজনকে সুযোগ দেওয়া হয়েছে। নাসিম শাহ আজকে খেলছেন না, রিজওয়ান খেলছেন না, বড় দুজন নামকে তারা বিশ্রাম দিয়েছে। জাহানদাদ খান, হাসিবুল্লাহ খান, উসমান খান, তাদের সামনে আসলে চ্যালেঞ্জ যে এই অস্ট্রেলিয়ার কন্ডিশনে মানিয়ে নেয় এবং পাকিস্তানকে শেষ ম্যাচে এসে আরও একটা জয় উপহার দেওয়া। ওয়ানডে সিরিজটা তাদের খুব ভালো গেছে, টি-20 সিরিজটা আসলে কেমন যায় সেটা এই ম্যাচের উপর নির্ভর করছে। আপনি যদি 2-1 ব্যবধানে হারেন এবং 3-0 ব্যবধানে হারেন, দ্যাটস আ ডিফারেন্ট বল গেম। অ্যাবসলিউটলি। দেখুন, মোহাম্মদ রিজওয়ানকে যখন নেতৃত্ব দেওয়া হলো লিমিটেড ওভার ক্রিকেটে পাকিস্তানের হয়ে, তিনি ওয়ানডে সিরিজটা ভালোই শুরু করেছিলেন, 2-1-এ তিনি জিতেছেন, তার নিজেরও পারফরমেন্স ছিল। এই ম্যাচটাতে ওপেনিংয়ে নেমে যখন আপনার সামনে 148 রানের টার্গেট, সিডনিতে খেলা হচ্ছে, জয়ের একটা সম্ভাবনা অবশ্যই আছে। আপনি যেটা বলছিলেন যে যেহেতু খানিকটা ব্যাকফুটে অস্ট্রেলিয়া তখন চলে গিয়েছিল, সেখানে তিনি 26 বলে 16 রান ইনিংস খেললেন। প্রথম 10 ওভারে সম্ভব পাকিস্তান 40-এর ঘরে রান তুলতে পেরেছিল, শেষ 10 ওভারে তাদের 100 দরকার ছিল। এরকম ডিফেন্সিভ অ্যাপ্রোচ কেন আসলে? মানে এই রিজওয়ান যখন এসেছেন তখন ভাবা হচ্ছিল পাকিস্তানের একটা পজিটিভ প্যারাডাইম শিফট হতে যাচ্ছে, সেই জায়গায় খানিকটা রুখে গেল কিনা এই ব্যাপারটা? এই সিরিজটা হেরে নিশ্চয়ই কিছুটা তিনি ভাবছেন ব্যাপারটা। হারটাকে আপনি নরমালি দেখতে পারেন, বৃষ্টিবিঘ্নিত ম্যাচ ছিল, 7 ওভারে 93 অস্ট্রেলিয়া করে ফেলেছিল। সেই রান চেস করতে গিয়ে পাকিস্তানি ব্যাটাররা শুরু থেকে আউট অ্যাটাকিং খেলতে গিয়ে একের পর এক উইকেট দিয়ে এসছে, 20-এর ঘরে তাদের 6 উইকেট চলে গিয়েছিল। তো দ্যাটস আ ডিফারেন্ট বল গেম। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে এমনটা হতেই পারে, তবে সেকেন্ড ম্যাচে যেখানে আপনি প্রতিপক্ষকে 147 রানে থামিয়ে দিয়েছেন, 3 ওভারে তারা 48 তুলে ফেলার পরে, মানে সে 17 ওভারে 102 বলে তারা 99 রান করেছে একটা টি-20 ম্যাচে। এবং এই ধরনের হার্ড হিটিং একটা লাইন আপকে আপনি যখন আপনার বোলাররা এতটা কম রানে আটকে দেবেন, সেখান থেকে আপনি চেস করতে নেমে প্রথম 10 ওভারে 40-এর ঘরে রান তুলবেন এবং শেষ 10 ওভারে আস্কিং রান রেটটা 10-এর উপরে চলে যাবে, সেটার দায়ভার ক্যাপ্টেনকে নিতে হবে। 16 বলে 26 রান টি-20-র যে কোনো স্টেডিয়ামই আসলে মানায় না, সেটা যদি মিরপুরে হয় সেটাও আসলে মানায় না। আমরা বিপিএলও দেখেছি লো স্কোরিং ম্যাচগুলোতে রিজওয়ানের স্ট্রাইক রেট 70-80-র ঘরে ছিল, তো স্ট্রাইক রেট নিয়ে তিনি ভুগছেন। বাবর আজম একসময় ক্যাপ্টেন্সি করতেন, বাবর আজম এর থেকে তিনি ক্যাপ্টেন্সি পেয়েছেন, বাবর তিনি ব্যাটিং করেছেন, ওপেন করেছেন, ওই জায়গাটাতে তাদের আসলে ফাইন টিউনিং এর দরকার আছে। অ্যাবসলিউটলি। যখন আসলে বোলাররা এত দারুণ সাপোর্ট দিচ্ছে, হারিস রৌফ পুরো সিরিজ জুড়ে, পুরো ওয়ানডে সিরিজেও তিনি ভালো বোলিং করেছিলেন। আব্বাস আফ্রিদি গত ম্যাচে 4 ওভারে 17 রান দিয়ে 3টা উইকেট নিয়েছেন। বোলারদের প্রতিও খানিকটা অবিচার হয়ে যায় যখন আসলে আপনি ব্যাটাররা এরকমভাবে কোলাপস করে। ওসমান খান 50 করেছেন, হ্যাঁ, ইরফান খানও তার সঙ্গে ভালো সঙ্গ দিয়েছেন, কিন্তু পাকিস্তানের টপ ব্যাটার যাদের উপর আসলে নজরটা থাকে, তারা সেভাবে করে ডেলিভার করতে পারলেন না। এই ব্যাপারটা নিশ্চয়ই পাকিস্তানকে খানিকটা দুশ্চিন্তায় রাখবে নিশ্চয়ই এই ম্যাচটাতে। And click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.